বিশ্বকাপ ফুটবল আয়োজন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সির সব প্রস্তুতি শেষ। ১৪ জুলাই ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে বিশ্বকাপ। আর ১৯ জুলাই গ্র্যান্ড ফিনালে ছাড়াও ব্রাজিল, জার্মানি ও ইংল্যান্ডের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে এই ভেন্যু। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে সেই খবর জানাচ্ছেন শৌমিক আহমেদ। নিউ জার্সির এই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী ১৩ জুন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং অবশ্যই সেটা ব্রাজিলের ম্যাচ দিয়ে, ব্রাজিল মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে এই স্টেডিয়ামে বিশ্বকাপের যাত্রা। এরপর ১৬ জুন অনুষ্ঠিত হবে ফ্রান্স এবং সেনেগালের খেলা। এরপর নরওয়ে এবং সেনেগালের খেলা অনুষ্ঠিত হবে ২২ জুন। তারপর ইকুয়েডর এবং জার্মানি আরও একটি হেভিওয়েট লড়াই হবে ২৫ জুন। এরপর পানামা ইংল্যান্ডের ম্যাচটি হবে ২৭ জুন। এগুলো হচ্ছে গ্রুপ পর্বের যে খেলাগুলো এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেগুলো। এছাড়াও রাউন্ড অফ 32-র একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে এবং রাউন্ড অফ 16-এর আরও একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। আর এছাড়া ১৯ জুলাইয়ের সেই ফাইনাল তো রয়েছেই। এই স্টেডিয়ামটা নিউ জার্সির একদম শুরুতে এবং নিউ ইয়র্কের একদম কাছে, যে কারণে দুই স্টেটের মানুষই এখানে খেলা উপভোগ করতে পারবেন এবং সেই লড়াইয়ের জন্য ইতিমধ্যে ফুটবল প্রেমীরা ব্যস্ত হয়ে উঠেছেন। যদিও টিকিটের যে প্রাইস সেটি নিয়ে অনেকের মধ্যে একটু ক্ষোভ রয়েছে যে টিকিটের প্রাইস অনেক বেশি। যদিও নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে টিকিটের প্রাইসে কমানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ কিছু টিকিটও দেওয়া হয়েছে। এ ধরনের নানা উদ্যোগ কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে আছে। এছাড়া নিউ ইয়র্কের ভেতরে কিংবা নিউ জার্সির ভেতরে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হবে।